ओम शांति। आज के तारीख हलो 3 सेप्टेम्बर 2024। प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। आजकेर मुरलीते बाबा बोलेছেন मिष्टि बाच्चारा তোমরা কোনো পতিত দেহধারীদের প্রতি ভালোবাসা রাখবে না। বাবা বলছেন যে তোমরা কোনো পতিত দেহধারীদের প্রতি ভালোবাসা রাখবে না, কেননা তোমরা পবিত্র দুনিয়াতে যাচ্ছ, তোমাদের একমাত্র বাবাকেই ভালোবাসতে হবে। বাবা বলছেন যে তোমাদের একমাত্র বাবাকে ভালোবাসতে হবে, কারণ আমরা এখন পবিত্র দুনিয়ায় যাচ্ছি। প্রশ্ন, বাচ্চারা তোমরা কোন জিনিসের প্রতি বিরক্ত হবে না আর কেন? উত্তর, তোমরা তোমাদের এই শরীরের প্রতি কোনো রকম বিরক্ত হবে না, কেননা তোমাদের এই শরীর হলো অত্যন্ত ভ্যালুয়েবল। আত্মা এই শরীরে বসে বাবাকে স্মরণ করে অনেক বড় লটারি পাচ্ছে। তোমরা বাবার স্মরণে থাকলে খুশির মতো পুষ্টিকর আহার পেতে থাকবে। তো বলছেন যে তোমরা বাবার স্মরণে থাকলে খুশির মতো পুষ্টিকর আহার পেতে থাকবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা, এখন তোমরা দূর দেশের বাসিন্দা, এরপর হলে দূর দেশের প্যাসেঞ্জার। আমরা হলাম আত্মা, এখন আমরা অনেক দূর দেশে যাওয়ার জন্য পুরুষার্থ করছি। এ কথা কেবল তোমরা আত্মারাই জানো যে আমরা দূর দেশের বাসিন্দা, আর আমরা দূর দেশে থাকা বাবাকে ডাকি যে তুমি এসে আমাদেরও সেই দূর দেশে নিয়ে চলো। বাচ্চারা, এখন দূর দেশে থাকা বাবা তোমাদের ওখানে নিয়ে যান। তোমরা হলে আধ্যাত্মিক প্যাসেঞ্জার, কেননা তোমরা তো এই শরীরের সঙ্গে আছো, তাই না? আত্মাই তো ট্রাভেলিং করবে, শরীর তো তোমরা এখানে ত্যাগ করবে, কেবল আত্মাই ট্রাভেল করবে। আত্মা কোথায় যাবে? নিজের আত্মিক দুনিয়ায়। এ হলো শরীরের দুনিয়া, আর ওটা হলো আত্মাদের দুনিয়া। বাবা বাচ্চাদের বুঝিয়েছেন এখন তোমাদের ঘরে ফিরে যেতে হবে, যেখান থেকে তোমরা এখানে পার্ট প্লে করতে এসেছো। এ হলো অনেক বড় মণ্ডপ বা স্টেজ। এই স্টেজে অ্যাক্ট করে আবার সবাইকে ফিরে যেতে হবে। নাটক যখন সম্পূর্ণ হবে তখনই তো তোমরা যাবে, তাই না? এখন তোমরা এখানে বসে আছো, তোমাদের বুদ্ধি যোগ কিন্তু ঘর আর রাজধানীর প্রতি। একথা খুব পাকাপাকিভাবে মনে রেখো, কেননা এমন মহিমা তো আছেই। অন্তিম সময়ে যেমন মতি তেমনই গতি। এখন এখানে তোমরা পাঠ গ্রহণ করছো, তোমরা জানো যে ভগবান শিব আমাদের পড়ান। এই পুরুষোত্তম সঙ্গম যুগ ছাড়া ভগবান কখনোই পড়াবেন না। তো ভগবান এই পুরুষোত্তম সঙ্গম যুগ ছাড়া কিন্তু পড়াবেন না। সম্পূর্ণ 5000 বছরে নিরাকার ভগবান বাবা একবারও এসে পড়ান। এ বিষয়ে তো তোমরা সম্পূর্ণ নিশ্চিন্ত। এই পাঠও কত সহজ। এখন ঘরে ফিরে যেতে হবে। ওই ঘরের প্রতি তো সম্পূর্ণ দুনিয়ার ভালোবাসা আছে। সকলেই তো মুক্তিধামে যেতে চায়, কিন্তু অর্থ কেউই বোঝে না। সাধারণ মানুষের বুদ্ধি এখন কেমন আর তোমাদের বুদ্ধি এখন কেমন তৈরি হয়েছে, দুইয়ের কত ফারাক। বলছে দুইয়ের মধ্যে কত ফারাক। পুরুষার্থের নম্বর অনুযায়ী তোমাদের এখন স্বচ্ছ বুদ্ধি। তোমরা খুব ভালোভাবে এই বিশ্বের আদি মধ্য এবং অন্তের জ্ঞান জানো। তোমাদের মনে আছে যে আমাদের এখন পুরুষার্থ করে নর থেকে অবশ্যই নারায়ণ হতে হবে। এখান থেকে তো প্রথমে নিজেদের ঘরে ফিরে যাবে, তাই না? তাই খুশির সঙ্গে যেতে হবে। সত্যযুগে যেমন দেবতারা খুশির সঙ্গে এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে, তেমনই তোমাদের এই পুরনো শরীরকে খুশির সঙ্গে ত্যাগ করতে হবে। এই শরীরের প্রতি বিরক্ত হয়েও না, কেননা এই শরীর হলো খুবই মূল্যবান। এই শরীরের দ্বারাই আত্মা বাবার থেকে লটারি পায়। আমরা যতক্ষণ না পবিত্র হতে পারি ততক্ষণ ঘরে ফিরে যেতে পারি না। তোমরা বাবাকে স্মরণ করতে থাকলে সেই যোগ বলের দ্বারাই পাপের ভার মুক্ত হবে, না হলে অনেক সাজা ভোগ করতে হবে। তোমাদের তো অবশ্যই পবিত্র হতে হবে। লৌকিক সম্বন্ধেও কোনো বাচ্চা কোনো খারাপ পতিত কাজ করলে বাবা তাকে রাগ করে লাঠির আঘাত করেন, কেননা নিয়ম বহির্ভূতভাবে তারা পতিত হয়ে যায়। কারোর সঙ্গে যদি নিয়মের বাইরে প্রেমের সম্পর্ক রাখে তাহলে বাবা মায়ের ভালো লাগে না।
অসীম জগতের এই বাবা বলেন, বাচ্চারা তোমরা তো এখানে চিরকাল থাকবে না, এখন তোমাদের নতুন দুনিয়াতে যেতে হবে। ওখানে কোনো ভিখারি পতিত থাকে না। এক পতিত পাবন বাবা এসে তোমাদের এমন পবিত্র বানান। বাবা নিজেই বলেন, আমার জন্ম দিব্য এবং অলৌকিক, আর কোনো আত্মাই আমার মতো শরীরে প্রবেশ করতে পারে না। যদিও ধর্মস্থাপকরা আসেন, তাদের আত্মা প্রবেশ করে, কিন্তু সে কথা আলাদা। আমি তো সবাইকে ফিরিয়ে নিয়ে যেতেই আসি। ওরা তো নিচে নেমে আসে তাদের ভূমিকা পালন করার জন্য। আমি তো সবাইকে নিয়ে যাই, তারপর বলে দিই তুমি কিভাবে প্রথম দিকে নতুন দুনিয়াতে আসবে। ওই নতুন দুনিয়াতে কেউই বক থাকে না। বাবা তো বকেদের মাঝেই আসেন, তারপর তোমাদের হংসে পরিণত করেন। তোমরা এখন হংসে পরিণত হয়েছ এবং মুক্ত চয়ন করছো। সত্যযুগে তোমরা এই রত্ন পাবে না। এখানে তোমরা এই জ্ঞান রত্নে চয়ন করে হংসে পরিণত হও। তোমরা কিভাবে বক থেকে হংসে পরিণত হও সে কথা বাবা বসে তোমাদের বুঝিয়ে বলেন। তিনি এখন তোমাদের হংসে পরিণত করেছেন। দেবতাদের হংস এবং অসুরদের বক বলা হবে। এখন তোমরা আবর্জনা ত্যাগ করে মুক্ত চয়ন করছো। তোমাদের এই পদ্মসম সৌভাগ্যশালী বলা হয়। তোমাদের পায়ে পদ্মের ছাপ লাগে। শিব বাবার তো পাই নেই যে পদ্ম হতে পারবে। তিনি তো তোমাদের পদ্মসম সৌভাগ্যশালী বানান। বাবা বলেন যে আমি তোমাদের এই বিশ্বের মালিক বানাতে এসেছি। এই সমস্ত বিষয়ে খুব ভালোভাবে বোঝার। মানুষ তো একথা বোঝেই না যে এক সময় স্বর্গ ছিল, কিন্তু তা কবে ছিল আবার কিভাবে হবে সে সব জানে না। বাচ্চারা তোমরা এখন আলোতে এসেছো, ওরা সব অন্ধকারে আছে। এই লক্ষ্মী নারায়ণ কিভাবে বিশ্বের মালিক হয়েছিল এ কথা জানেই না। এ হলো 5000 বছরের কথা। বাবা বসে বোঝান, তোমরা যেভাবে তোমাদের ভূমিকা পালন করতে আসো, আমিও তেমনই আসি। তোমরা আমাকে নিয়ন্ত্রণ করে রাখো। হে বাবা, আমাদের মতো পতিতদের তুমি এসে পবিত্র বানাও। আর কাউকে এমন বলবে না, এমনকি ধর্মস্থাপকদেরও এমন বলবে না যে সে সকলকে পবিত্র বানাও। ক্রাইস্ট এবং বুদ্ধকে পতিত পাবন বলবেই না। গুরুর তিনি যিনি সদ্গতি করেন, তিনি তো প্রথমে আসেন, তার পিছনে সবাইকে আসতে হয়। এখান থেকে ফিরে যাওয়ার রাস্তা বলে দেওয়া, সকলের সদ্গতি করা অকাল মূর্তি হলেন এক বাবাই। বাস্তবে সদ্গুরু শব্দটি হলো সঠিক, বরং তোমরা যা বলো তার তুলনায় সঠিক শব্দের প্রয়োগ তো শীঘ্রই করে। উচ্চস্বরে বলে সদ্গুরু অকাল, তারা অনেক জোরে সুর করে বলে, তারা বলে সদ্গুরু অকাল মূর্তি। মূর্তিই যদি না হয় তাহলে সদ্গুরু কিভাবে হবে? সদ্গতি কিভাবে দেবে? প্রকৃত সদ্গুরু নিজে এসেই তার পরিচয় দেন। আমি তোমাদের মতো জন্ম নিই না, আর তো সকলেই শরীরধারী বসে শোনান। তোমাদের অশরীরে আত্মাদের পিতা বসে শোনান। এ হলো রাত দিনের তফাৎ। এই সময় মানুষ যা কিছুই করে তা ভুলই করে, কেননা তারা রাবণের মতে চলছে, তাই না? প্রত্যেকের মধ্যেই 5 বিকার উপস্থিত। এখন হলো রাবণ রাজ্য। এই সব কথা বাবা ডিটেলে বসে বোঝান, না হলে সম্পূর্ণ দুনিয়ার চক্রের কথা কিভাবে জানা যাবে? এই চক্র কিভাবে ঘোরে তা তো জানা উচিত, তাই না? এও তোমরা বলো না বাবা তুমি বোঝাও। বাবা নিজে থেকেই বোঝাতে থাকেন। তোমাদের একটি প্রশ্ন জিজ্ঞাসা করার থাকে না। ভগবান তো হলেন বাবা। বাবার কাজ হলো সব কিছুই নিজের থেকে শোনানো, নিজের থেকে করা। স্কুলে গিয়ে বাবা বাচ্চাদের নিজে থেকে ভর্তি করেন, তাদের চাকরি করতে পাঠান, তারপর বলেন 7 বছর পরে এইসব ছেড়ে ভগবানের ভজন করো, বেদ শাস্ত্র ইত্যাদি পড়ো, পূজা করো। তোমরা অর্ধেক কল্প পূজারী হও, আবার অর্ধেক কল্প পূজ্য। কিভাবে তোমরা পবিত্র হবে তার জন্য কত সহজভাবে বুঝিয়ে বলা হয়। এরপর ভক্তি সম্পূর্ণ ছেড়ে যায়। ওরা সব ভক্তি করছে আর তোমরা জ্ঞান নিচ্ছ। ওরা রাতে আছে আর তোমরা দিনে যাও, অর্থাৎ স্বর্গে। তোমরা দিনে যাই অর্থাৎ
হ্যাঁ, বাবা বলছে স্বর্গে। গীতায় লেখা আছে মন মনা ভব, এই শব্দ তো বিখ্যাত। গীতা যারা পড়ে তারা বুঝতে পারবে, খুব সহজভাবে লেখা আছে। সারা জীবন গীতা পড়ে এসেছে অথচ কিছুই বুঝতে পারেনি। এখন সেই গীতার ভগবান বসে যখন শেখান তখন পতীত থেকে পবিত্র হয়ে যাও। এখন আমরা ভগবানের থেকে গীতা শুনি, তারপর অন্যদের শোনাই, আমরা পবিত্র হই। বাবার মহাবাক্যই হলো সেই সহজ রাজযোগ। মানুষ কত অন্ধশ্রদ্ধায় ডুবে আছে, তোমাদের কথা তো শোনেই না। এই অবিনাশী নাটকের নিয়ম অনুসারে যখন তাদের ভাগ্য খুলবে তখনই তোমাদের কাছে আসতে পারবে। তোমাদের মতো ভাগ্য অন্য কোনো ধর্মের মানুষের হতে পারে না। বাবা বুঝিয়েছেন যে তোমাদের এই দেবী দেবতা ধর্ম খুব সুখদায়ী। তোমরা বুঝতে পারো বাবা ঠিকই বলেছেন। শাস্ত্রে তো ওখানে ও কংস রাবণ আছে দেখানো হয়েছে। ওখানকার সুখের খবর তো কেউ জানেই না। যদিও তারা দেবতাদের পূজা করে তবুও বুদ্ধিতে কিছুই স্থায়ী হয় না। বাবা এখন বলেছেন তোমরা আমাকে স্মরণ করো কি? এমন কখনো শুনেছ কি বাবা বাচ্চাদের বলেছেন তোমরা আমাকে স্মরণ করো? লৌকিক বাবা কখনো এমনভাবে স্মরণ করানোর পুরুষার্থ করান কি? এ কথা অসীম জগতের পিতা বসে বোঝান। তোমরা এই সম্পূর্ণ বিশ্বের আদি মধ্য এবং অন্তকে জেনে চক্রবর্তী রাজা হয়ে যাবে। প্রথমে তোমরাই ঘরে ফিরে যাবে, আবার তারপর আবার অভিনেতা হয়ে ফিরে আসতে হবে। এখন কেউই জানতে পারে না এ নতুন আত্মা নাকি পুরানো আত্মা। নতুন আত্মাদের অবশ্যই নাম হয়। এখনও দেখো কারোর কত নাম। অনেক মানুষ আসতে থাকে, অনায়াসেই তারা আসতে থাকে, তো সেই প্রভাবও পড়ে। বাবাও এনার মধ্যে অনায়াসে আসেন, তখন সেই প্রভাবও পড়ে। সেও নতুন আত্মায় আসেন, তাই পুরনোর উপর প্রভাব পড়ে। শাখা প্রশাখা বের হয়ে যায়, তাদেরও মহিমা হতে থাকে। কেউই বুঝতে পারে না এর এত নাম কেন। নতুন আত্মা হলে তার মধ্যে প্রয়াস থাকে। এখন তো দেখো কত মিথ্যা ভগবান তৈরি হয়ে গেছে। তাই তো এমন গাওয়া হয়, সত্যের নৌকা টলমল করে কিন্তু ডুবে যায় না। ঝড় তো অনেকেই আসে, কেননা ভগবান তো কাণ্ডারি, তাই না? বাচ্চারাও হেলতে থাকে, কারণ নৌকায় তো অনেক দোলা লাগে। অন্য সৎসঙ্গে তো অনেকেই আসে, কেননা ওখানে তুফান ইত্যাদির কোনো কথা নেই। এখানে অবলাদের উপর কত অত্যাচার হয়, তবুও তো স্থাপনা হতেই হবে। বাবা বসে বোঝান, হে আত্মারা, তোমরা কত জঙ্গলি কাটা হয়ে গেছো। তোমরা অন্যকে কাটার আঘাত করো, তাই তোমাদেরও কাটা লাগে। প্রতিটি বিষয়ের প্রতিদান তো পেতেই হবে। ওখানে দুঃখের কোনো ছিছি কথা নেই, তাই তাকে বলা হয় স্বর্গ। মানুষ স্বর্গ আর নরক বলে থাকে, কিন্তু কিছুই বুঝতে পারে না। তারা বলে অমুকে স্বর্গে গেছে, বাস্তবে এ কথা বলাও ভুল। নিরাকারী দুনিয়াকে স্বর্গ বলা হয় না, সে হলো মুক্তিধাম। এরা তবুও বলে স্বর্গে গেছে। এখন তোমরা জানো যে এই মুক্তিধাম হলো আত্মাদের ঘর। এখানে যেমন ঘর হয়, ভক্তিমার্গে যারা খুব ধনবান হয় তারা কত উঁচু মন্দির বানায়। শিবের মন্দির দেখো কিভাবে বানানো হয়েছে। লক্ষ্মী নারায়ণের মন্দির যখন বানায় তখন সেখানে কত রত্ন থাকে, সেখানে অনেক ধন সম্পদ থাকে। এখন সবই নকল হয়ে গেছে। তোমরাও আগে অনেক আসল গয়না পড়তে, এখন তো সবাই সরকারের ভয়ে আসল রেখে নকল পড়ে থাকে। ওখানে তো সবই আসল, ওখানে নকল কিছুই হয় না। এখানে আসল থাকা সত্ত্বেও সবাই লুকিয়ে রেখে দেয়। দিন দিন সোনার মূল্য বাড়তে থাকে। ওখানে তো হলোই স্বর্গ। ওখানে তোমরা সব কিছুই নতুন পাবে। নতুন দুনিয়াতে সব কিছুই নতুন ছিল। সেখানে অনেক ধন ছিল। এখন তো দেখো প্রতিটি জিনিসই কত মূল্যবান হয়ে গেছে। বাচ্চারা, এখন তোমাদের মূলধাম মানে বতন থেকে শুরু করে সমস্ত রহস্য বুঝিয়ে বলা হয়েছে। মূলধামের রহস্য বাবা ব্যতীত আর কে বোঝাবেন? তোমাদেরও তো আবার টিচার হতে হবে। গৃহস্থ জীবনে থেকেও তোমরা কমল ফুলের মতো পবিত্র থাকো। তোমরা অন্যদেরও যদি নিজেদের মতো তৈরি করতে পারো তাহলে অনেক উঁচু পদ পেতে পারবে। এখানে যারা আছে তাদের থেকে অনেক উঁচু পদ পেতে পারে। নম্বরের ক্রমানুসারে তো আছেই। বাইরে থেকে বিজয়ী মালাতে গ্রথিত হওয়া সম্ভব। বলছে বাইরে থেকেও বিজয়মালাতে গঠিত হওয়া সম্ভব, তা
সে 1 সপ্তাহের কোর্স করে বিলেতেই থাকুক বা যেখানেই থাকুক, সমস্ত দুনিয়া এই খবর পাবে বাবা এসেছেন এবং বলেছেন কেবলমাত্র আমাকে স্মরণ করো। এই বাবাই হলেন উদ্ধারকর্তা এবং গাইড। ওখানে তোমরা গেলে খবরের কাগজে অনেক নাম বের হবে। অন্যরাও একে খুব সহজ কথা মনে করবে। আত্মা আর শরীর দুটো জিনিস। আত্মার মধ্যে মন এবং বুদ্ধি আছে, শরীর তো জড়। আত্মাই হলো অভিনেতা, তাই আত্মাই হলো বিশেষ। তাই এখন আত্মাকে বাবাকে স্মরণ করতে হবে। এখানে যারা থাকে তারা ততটা স্মরণ করে না যতটা বাইরে যারা থাকে তারা স্মরণ করে। যারা বাবাকে খুব স্মরণ করে অন্যদেরও নিজের তুল্য বানান, কাঁটাকে ফুলে পরিণত করেন, তারা উঁচু পথ পান। তোমরা জানো যে তোমরাও প্রথমে কাঁটা ছিলে, এখন বাবা অর্ডিন্যান্স জারি করেছেন, কাম হলো মহাশত্রু। একে জয় করলে তোমরা জগৎজিৎ হতে পারবে। কিন্তু এই লেখাতে কেউই বুঝতেই পারে না। বাবা এখন বুঝিয়ে বলেছেন। বাবা এখন আমাদের বুঝিয়ে বলছেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নাম্বার, সদা জ্ঞান রত্নের চয়ন করে হংস হতে হবে। সদা জ্ঞান রত্নের চয়ন করে আমাদের কি হতে হবে? হংস হতে হবে। মুক্ত চয়ন করতে হবে, আবর্জনা ত্যাগ করতে হবে। প্রতি পদে পদ্মসম উপার্জন জমা করে পদে পদে পদ্মসম ভাগ্যশালী হতে হবে। তো প্রতি পদে পদ্মসম উপার্জন জমা করে পদে পদে পদ্মসম ভাগ্যশালী হতে হবে। 2, উচ্চ পদ প্রাপ্তির জন্য শিক্ষক হয়ে অনেকের সেবা করতে হবে। উচ্চ পদ প্রাপ্তির জন্য আমাদের শিক্ষক হয়ে অনেকের সেবা করতে হবে। কমল ফুল সম পবিত্র হয়ে অন্যদের নিজ সম বানাতে হবে। কাঁটাকে ফুলে পরিণত করতে হবে, আর কাঁটাকে ফুলে পরিণত করতে হবে। বরদান, তোমার আমার বা বলছে তোমার আমার এর দোলাচলকে সমাপ্ত করে দয়ার ভাবনা ইমার্জকারী মার্সিফুল মানে করুণাময় ভব। তোমার আমার এর দোলাচলকে সমাপ্ত করে দয়ার ভাবনা ইমার্জকারী মার্সিফুল করুণাময় ভব। স্পষ্টীকরণ, সময়ে সময়ে কত কত আত্মার উপরে দুঃখের ঢেউ হয়ে আসে। প্রকৃতি কিঞ্চিত দোলাচল হলে, বিপর্যয় হলে অনেক আত্মারা ছটপট করতে থাকে, মার্সি দয়া প্রার্থনা করতে থাকে। তো এরকম আত্মাদের আর্তনাদ শুনে দয়ার ভাবনায় মার্চ করো। পূজ্য স্বরূপ মার্সিফুলের রূপ ধারণ করো। নিজেদের সম্পন্ন বানিয়ে নাও, তো এই দুঃখের দুনিয়া সম্পন্ন হয়ে যাবে। এখন পরিবর্তনের শুভ ভাবনার ঢেউ তীব্র গতিতে ছড়িয়ে দাও। বলছে যে এখন পরিবর্তনের শুভ ভাবনার ঢেউ তীব্র গতিতে ছড়িয়ে দাও, তো তোমার আমার দোলাচল সমাপ্ত হয়ে যাবে। স্লোগান, ব্যর্থ সংকল্পের হাতুড়ি দিয়ে সমস্যার পাথরকে ভাঙার পরিবর্তে হাইজাম্প দিয়ে সমস্যারূপী পাহাড়কে অতিক্রমকারী হও। ব্যর্থ সংকল্পের হাতুড়ি দিয়ে সমস্যার পাথরকে ভাঙার পরিবর্তে হাইজাম্প দিয়ে সমস্যারূপী পাহাড়কে অতিক্রমকারী হও। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।